আসসালামু আলাইকুম। কথা বলছি মোহাম্মদ আমির হোসেন আমু। জনগণ যেখানেই দেখে সেখানেই বলে মামু। ক্রিকেট নিয়ে বলবো কিছু কথা, কারণ কিছু কিছু বিশ্লেষকের কথা শুনলে বুকে লাগে ব্যথা। গতকালকে বাংলাদেশ খেললো প্রথম ম্যাচ তাদের এশিয়া কাপ। ছিল হালকা পাতলা চাপ। প্রথমে টস জিতে নিল ফিল্ডিং। আমাদের বাড়ির পাশে আছে অনেক পাকা পাকা বিল্ডিং। হংকংকে তারা করতে গেল বল, কারণ অনেক শক্তিশালী বর্তমানে বাংলাদেশ দল। মিডিয়ামভাবে তারা খেলে অনেক খেলা, যেখানে দর্শকদের পড়ে যায় আনন্দ মেলা। 143 রানে হংকংকে রাখলো বেঁধে। এ ম্যাচ যদি বাংলাদেশ হেরে যেত, দর্শক দিত কেঁদে। কিন্তু কিছুক্ষণ পর বাংলাদেশ গেল ব্যাটে। এ সময় ধুকধুক করছিল বুকের মধ্যে, চাপ নিচ্ছিল হার্টে। 144 রান যদি বাংলাদেশ করে ফেলে তাহলে ওয়েল ডান। যদি বাংলাদেশ যায় হেরে, তাহলে আমার কথা রাখতে হবে সেরে। এই ছিল চিন্তা, কি করে কাটায় দিনটা। প্রথমে ব্যাটে চলে গেল তানজিম হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। দেখেন তাদের ম্যাচ খেলাটা কেমন। অল্প কিছুক্ষণ থেকে তারা 4 ছক্কা মারার চেষ্টা করছিল, হাতটা এঁকে বেঁকে। মাঠের চারিপাশে ভরা ছিল ঘাসে। দর্শক করছিল এনজয়, খেলাটা দেখি কেমন হয়। অল্প কিছুক্ষণ পর দুজন ব্যাটসম্যান নিল বিদায়। কেঁপে উঠল হৃদয়। কেমন কি যে হয় তাই করছিল ভয়। কিছুক্ষণ পর অনডাউনে এসেই শুরু করলো লিটন কুমার দাস। মনে করলাম সে যদি আউট হয়ে যায় তাহলে মহাসর্বনাশ, কিন্তু কিছুক্ষণ পর তিনি মারছিল 4 এবং ছক্কা। মনে মনে ভাবলাম, হংকং তোমাদের নেই আর রক্ষা। এমনিভাবে 16 থেকে 17টি ওভার তারা খেলে দিল। কার্ডিউজ হয়ে গেল লবার। 4 ছক্কার ফুলঝুরি, লিটনের হাফ সেঞ্চুরি। বাংলাদেশ গেল জিতে। তাই কমেন্ট লাইকে আপনাদেরকে আসলাম কিছু শুভেচ্ছা দিতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং দেখবেন বাংলাদেশের খেলা। নেক্সট ম্যাচ খেলবে তারা শ্রীলঙ্কার সাথে। হাত রাখুন হাতে। তারা সেদিন খেলবেই 4 ছক্কা মেরে বল গ্যালারিতে আছড়ে ফেলবেই। তারা করবে সুন্দর করে খেলা, দর্শকের মনে পড়ে যাবে আনন্দের মেলা।